রসুলের প্রতি কেন দরুদ শরীফ পাঠ করতে হবে? এটা ঈমানের আলামত। এটা কিসের আলামত? ঈমানের। আপনারা এই হাদিসটা অনেকবারই শুনেছেন, আমিও আপনাদেরকে কখনো শুনিয়েছি। সেটা হলো বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি রাসূল তার কাছে তার সন্তান সন্ততি পিতামাতা এবং সমগ্র মানুষের চাইতে অধিক প্রিয় না হব। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসার হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসা ঢেলে দিবে। যে যাকে ভালোবাসে তার আলোচনা সে বেশি করে, ঠিক কিনা? দেখবেন যে একজনের একটা জিনিস খুব পছন্দের মানুষ, পছন্দের বস্তু হতে পারে, ও ঘুরে ফিরে তার আলোচনায় সামনে আনে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে, যে কোনো বস্তুকে ভালোবাসে, মান আহাব্বা শাইআন, যে কোনো বস্তুকে ভালোবাসে, আকসারা যিকরাহু, সে তার আলোচনা বেশি করে। কথা ঠিক কিনা? তাহলে আপনি যদি রাসূলকে বেশি ভালোবাসেন, তাহলে আপনারও তো রাসূলের আলোচনা বেশি করা উচিত। কথা ঠিক কিনা? তাহলে রাসূলের আলোচনা কিভাবে করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। রাসূলের প্রতি মহব্বত ভালোবাসার কি লাভ? বলে রাসূলের প্রতি যার ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে কামিয়াবি আর সফলতা দান করে দিবেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? আচ্ছা আপনারা বলেন, কিয়ামত কবে সংঘটিত হবে? উত্তর জানা আছে কারো? এই উত্তর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো জানা আছে? জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, কিয়ামত কবে সংঘটিত হবে? এই কথা তুমি জানতে চাচ্ছ, কিয়ামতের প্রস্তুতি তোমার কি আছে? কিয়ামতের প্রস্তুতি তোমার কি আছে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নফল নামাজ বেশি নাই, আমার নফল কাজ বেশি নাই, আমি নফল রোজা রাখতে পারি না, নফল নামাজও পড়তে পারি না, কিন্তু আমার মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো আমি আপনাকে মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ। তুমি কিয়ামতের দিবসে আমার সাথে থাকবে। তাহলে রাসূলের মহব্বত দরকার আছে না নাই? আর রাসূলের মহব্বত বাড়ানোর উপায় হলো রাসূলের প্রতি কি করা? বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা।